রেণু রনা রনা না রেণু রে একটা ভিডিও করার পিছনে না অনেকটাই কষ্ট লুকিয়ে থাকে, জানো তো। যারা ভিডিও করে তারা কিন্তু এই কষ্টটা বুঝতে পারে। তো আমিও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। ভিডিও করে তো নেই, তারপর এডিটিং করা আছে, রেকর্ডিং করা আছে, সংসার চারদিক দিয়ে সামলিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে সব দিকে ঠিক রেখেই কিন্তু তারপর আমাদেরকে এই কাজটা করতে হয়। দরকার হয় এই কাজটা পরে থাকবে, কিন্তু সংসারের কাজ পরে থাকলে চলবে না। তারপরেও কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি যে যাতে সময় মতো ভিডিও দিতে পারি। সারাটা দিন তো সংসারের কাজকর্ম করিয়ে, আর যেই সময়টাতে একটু রেস্ট করার টাইম, সেই সময়টাই কিন্তু আমরা মোবাইলের পিছনে কাজ করি। কিছুদিন ধরে না আমি কিছুই বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলোতে কেন ভিউয়ার্স হচ্ছে না। আচ্ছা, এক এক সময় ভিউয়ার্স ভালো হয়, এক এক সময় একদমই ডাউনে চলে যায়, সেটা বড় কথা না। সেটার জন্য মন আমি ততটা খারাপ করি না। কিন্তু খারাপ লাগে কখন জানো? যখন ভালোবাসার মানুষগুলো, মানে যারা আমাকে ফলো করেছে, তারা আবার আনফলো করে দিয়ে চলে যায়। অথচ তারাই কিন্তু এসে কমেন্ট করে যে দিদিভাই, তোমার ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো, আমি তোমার পরিবারে চলে আসলাম, তুমি অবশ্যই আমার পরিবারে যাবে। তো আমিও সেই মতে তাদের পরিবারে যাই, গিয়ে ভিডিও দেখি, ফলো করি আর কমেন্ট করে আসি। তো যখনই তাদের ভিডিও আমার সামনে আসে আমি ভিডিওগুলো দেখি, দেখে কমেন্ট করি। আর সেই মানুষগুলোই আমার এক দুইটা ভিডিওতে কমেন্ট করে, দু এক সপ্তাহ আমাকে ফলোতে রাখে, তারপর আনফলো করে দিয়ে চুপচাপ চলে যায়। মানে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার, তোমরাই বলো। প্রথমত তোমার পরিবারে আসবে, তোমার 2-3টা ভিডিওতে ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, করার পর তোমাকে তার পরিবারে যাওয়ার জন্য আমন্ত্রণ করবে। যেই না তুমি তার পরিবারে গেলে, গিয়ে তার পরিবারে যুক্ত হয়ে গেলে, তারপর আস্তে করে তোমাকে উষ্টা দিয়ে সে বেরিয়ে গেল তোমার চ্যানেল থেকে। মানে তোমার থেকে ফলো নিয়ে আস্তে করে তোমাকে আনফলো করে দিয়ে চলে গেল। এরকম 1-2টা ব্যাপার না, আমার সঙ্গে এরকম অনেকটাই হচ্ছে আজকে 2-3 মাস ধরে। বেশ ভালো ভালো কমেন্ট করবে, তারপর তাদের পরিবারে যাওয়ার জন্য বলবে। আমি তাদের অনেকবার নামও নিয়েছি জানো তো আমার ব্লগে, কারণ আমি কখনোই হিংসা করি না। আমি চাই সবাই বড় হোক, সবাই সবার পরিবারে যাক, সবাই সবার ভিডিও দেখুক। কিন্তু কিছু ওই যে কূটনীতি মহিলা কিছুগুলো থাকে, যারা এরকম শয়তানিগুলো করে আর কি, মানে ভাবে এইগুলো করলে হয়তো তার অনেকটা ভালো হবে, ফলোয়ার্সও পেয়ে গেল। কিন্তু এমন করার পর যে তার চ্যানেলটা মানে নষ্ট হয়ে যাবে, এটা হয়তো সে বুঝতে পারছে না, যে ফলো করে আবারও আনফলো করার পর তার চ্যানেলটাতে যে কতটা ক্ষতি হয়। তো তারা এমনটা করার পরও কিন্তু আমি তাদেরকে আনফলো করিনি, কারণ তাদের মানসিকতা আর আমার মানসিকতা এক না। কি বলবো, যে জায়গায় নিজের পরিবারের মানুষকেই বিশ্বাস করা যায় না, সেই জায়গায় কিন্তু কিছু বেইমান ফলোয়ার্সও থাকে, যারা এরকম কূটনীতি করে চলে আর কি। তো এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলিনি, সব জায়গায় যেমন খারাপ আছে তেমন ভালো আছে। তো আমারও কিন্তু এই পরিবারে যেমন খারাপ খারাপ ফলোয়ার্স আছে, তেমন কিন্তু অনেক ভালো, অনেক মিষ্টি ফলোয়ার্সও আছে, যারা আমাকে চেনে না, জানে না, প্রতিনিয়ত আমাকে অনেক অনেক পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছে। তাও আবার বিনা স্বার্থে আমার প্রতিটা ভিডিও পুরো দেখে তারপরে কমেন্ট করে। কারণ কমেন্ট দেখলেই তো বোঝা যায় না যে কে পুরো ভিডিওটা দেখছে আর কে দেখছে না। এমনিতেই শুধু কমেন্ট রেখে দিয়ে চলে যায়, ওই যে কিছু
মহিলা, বাজে মহিলা আর কি, যেগুলো এইভাবে নিজের চ্যানেলটাকে চালায়। তবে যাই হোক, আমি যদি কথা এখানে কোনো খারাপ বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি এই কথাটা বেশ আজকে কয়েকদিন ধরে ভাবছি আর কি বলবো, কিন্তু ইচ্ছে করছিল না। কিন্তু গত দুদিনের মধ্যে জানো তো 17 জন আমাকে আনফলো করে দিয়ে চলে গেল। ওই তাদের কথাই আমি বলছি। এর আগে ধরো রোজই দেখা যায় ফলোয়ার্স আসুক আর না আসুক, কিন্তু আনফলো ঠিকই আসে, যে আনফলো করে দিয়ে চলে যায়। মানে ঘুম থেকে উঠে আমার সত্যি এত পরিমাণ খারাপ লাগছিল। আর যারা আমাকে আনফলো করেছে সবই কিন্তু তারাও ব্লগারেই, কিন্তু এই যে এইভাবে কামটা করলো। তো আমি বলতে আর কি বাধ্য হলাম, তারা হলো স্বার্থপর মানুষ, মানে এইভাবে স্বার্থ নিয়ে আর কি চ্যানেলটাকে চলায়। তো আমি তো অনেক কথাই বলে ফেললাম, কেউ আমার কথা মনে নিও না। যারা আমার ভিডিও সব সময় দেখো, তোমাদের প্রতি তো অনেক ভালোবাসা রইল। তোমরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর যারা ওই যে আনফলো করে দিয়ে চলে গেল, তারাও যদি আমার এই ভিডিওটা দেখে না, তাদের কিন্তু প্রচুর পরিমাণে গায়ে লাগবে, আর আমি সেটাই চাই। তবে যাই হোক, চলো এখন ব্লগ নিয়ে কথা বলা স্টার্ট করি। ঘুম থেকে উঠেই আমি কিন্তু আশিবাসি সেরেই রান্নাটা বসিয়ে দিই। তো আজকেও সেই মতোই করলাম। আজকে বানিয়েছিলাম সিমের বিচি দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে, আর হলো ছোট ছোট আলুগুলো যে এনেছিল সেই আলু ভাজা, আর শাক বানিয়েছিলাম। শাকটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ঘর দুয়ারটাও আজকে একটু মুছামুছি করলাম, যেহেতু এখন ধুলাবালিটা অনেক পরিমাণে বেশি হয় আর কি। দেখো, পরিচয়টা কিন্তু আমি এখনও দিলাম না তোমাদের কাছে। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা কিন্তু প্রায় মাঝের মধ্যে এসে পড়লো, আর আমি দেখো এখন গিয়ে মাত্র পরিচয় দিচ্ছি। তবে যাই হোক, তোমরা যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, আশা করি রাধা রানীর অশেষ কৃপায় তোমরা বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি গো। তবে আজকে 2-1 দিন ধরে না শরীরটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না, যেন মনে হয় প্রেশার লো হয়ে গেছে নাকি, শুধু মাথাটা ঘোরায় জানো তো। তো আজকে ওই যে সকালে রান্না বাড়া সেরে আমি টুকটাক বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে আমি কি করেছি দেখো, আমার যতগুলো নাইটি আছে আর কি, সব কয়টা নাইটি আজকে আমি একটু গরম জল করে বেশ 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। নাইটিগুলো না অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল জানো তো, মানে যেন আমার মনে লাগছিল তেল কাজটা হয়ে গেছে। আর বেশ অনেক দিন হয়ে গেছে এগুলাকে ভালো মতো আর কি বাড়ি দিয়ে দিয়ে ধুই না। তো আমি আজকে এই প্রত্যেকটা নাইটিকেই কিন্তু ভালো মতো একদম বাড়ি দিয়ে দিয়ে সাবান মেখে মেখে ধুয়েছি আর কি, মানে একটু পরিষ্কার হওয়ার জন্য। এমনিতে তো আমাদের জলে অনেকটাই আয়রনের জন্য কিন্তু কাপড়ের রং একদমই ভালো থাকে না, নষ্ট হয়েই যায় যতই যত্ন করে রাখো না কেন। তো আজকে অন্য কাপড় ছিল না, তার জন্য ওই যে আমার প্রত্যেকটা নাইটি আজকে সুন্দর করে ধুয়ে দিলাম। আর এদিকে ওই যে গরম হাউস কোটটাও আর কি ধুয়ে দিলাম। তো আমার কিন্তু সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন সময় বাজে 11টা। তো এই তো এখন শুধু স্নান করব আর সোজা চলে যাব ঠাকুর ঘরে। তো দেখো, আমি স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই তো এখন শুধু ঠাকুরের ভোগ নামানোর বাকি আছে আর কি। আর আজকে আমি ঠাকুরকে সেবা দিয়েছি ওই তো আপেল দিয়ে। এইদিকে আমার পুজোও মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পথেই দেখলাম ডুগ্গুসোনা চলে আসলো। তোমরা তো সবাই জানো ডুগ্গুসোনার এক্সাম চলছে, এই নিয়ে 4টা এক্সাম হয়েছে, আরও বাকি আছে, আরও 4টা রয়ে গেছে। তো সেগুলো হয়ে গেলেই আর কি একটা নিশ্চিন্ত মন। এখন কিছুদিন ধরে বেশ ছেলেকে নিয়ে অনেকটাই ব্যস্ত আছি আর কি। তো যেহেতু পরীক্ষা তোমরা সবাই জানো, তো ওই তো ডুগ্গুসোনা আসার পর দেখো ওকে একটু হালকা পাতলা খাবার দিলাম, তারপর স্নান করলো, আর এখন রেডি হয়ে পড়েছি। এখন দুপুর বাজে 2টার মতো। তো আজকে যাচ্ছি হলো বৈষ্ণব সেবাতে, আমাদের পাশের বাড়িতেই বৈষ্ণব সেবা আছে, সেখানে প্রায়ই হয় আর কি। তো
আমি তো আর একা যাব না, সঙ্গে যাবে আমার মাসি আছে, আমাদের পাড়ার দিদিরা আছে, সবাই মিলে একসঙ্গে যাব আর কি। আমাদের পাড়াতে জানো তো এই মিলটা খুব ভালো আছে। আমরা কোনো জায়গায় নিমন্ত্রণে গেলে সবাই একসঙ্গে যাই, একা কেউই যাই না, বা একজনকে ছাড়া একজন যাইও না আর কি। তো এদিকে যাওয়ার সময় ওই যে মাসি আছে যে যার স্বামী মারা গেছে, ওনাকে দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগছিল আর কি, যেহেতু উনি যেতে পারবেন না। তো ওই মাসির সঙ্গে বেশ অনেক হাসি ফুর্তি করে কথা বললাম। তারপর এই তো চলে আসলাম বৈষ্ণব সেবাতে। তো এখানে আসার পর অনেক টাইম কীর্তন হলো, তারপর গিয়ে এই তো এখন সেবার প্রসাদ নিয়ে নিচ্ছি। তো প্রথমত দিয়ে দিল ওই যে মাখা প্রসাদ, মেন প্রসাদ আর কি বৈষ্ণব সেবার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ডাইরেক্ট সন্ধ্যার পর আবারও ভিডিও স্টার্ট করলাম। তো ওই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর সঙ্গে 2-3টা কমেন্ট আমি পড়ে নিই। প্রথম কমেন্ট করেছে পিঙ্কি বিশ্বাস, আমি কোচবিহার থেকে দিদিভাই, তোমাকে সামনের থেকে দেখার আমার ভীষণ ইচ্ছে, তুমি একবার আসো, এসে আমাদের বাড়িতে ঘুরে যাও, আমি ভীষণ খুশি হব। অসংখ্য ধন্যবাদ বোন, অবশ্যই আসবো তোমাদের বাড়িতে, তবে তুমিও একবার আসো আসামে আমাদের বাড়িতে, আমি ভীষণ পরিমাণে খুশি হব। তারপর নিরুপমা দাস বোনে লিখেছে, ডুগ্গু অনেক ভালো হবে, কারণ মা ভালো, মার সংস্কার আছে, তাই ডুগ্গু সব দিক দিয়ে বেস্ট, তাই নাকি? ধন্যবাদ বোন আমার ডুগ্গু সোনাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর এত মিষ্টি ভরা একটা কমেন্ট করার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা আমার আগের ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়েছো, আমি সবারই কমেন্ট পড়েছি। আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে।